কোটা সংস্কার ইস্যুতে ছাত্রদের আন্দোলন তুঙ্গে। আন্দোলনের নামে নাশকতা হচ্ছে সারা দেশে। এমত অবস্থায় পুলিশ নাশকতাকারীদের থামাতে আইনগত ব্যবস্থা নেয়। তারই ধারাবাহিকতায় নাশকতা ঠেকাতে সরকার জারি করে দেশব্যাপী কারফিউ। কাল কেমন গেল সেটা দেখতেই বের হলাম নগরীতে। আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা 22 জুলাই আমরা বের হলাম কারফিউ দেখতে। চট্টগ্রাম মহানগরীতে কারফিউ কেমন চলছে, মানুষ ঘর থেকে বের হচ্ছে কিনা, অথবা নাশকতাকারীরা সড়কে আছে কিনা সেটা দেখার জন্যই আমরা মূলত বের হলাম। তো দিনের শুরুটা আমরা করলাম জিসির মোড় থেকে, অফিস থেকে বেরিয়ে জিসির মোড়, এরপর ভাবলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত পৌঁছবো, দেখব আসলে সড়কের কি অবস্থা। আমরা স্থানে স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেলাম। হাতে গোনা কিছু গাড়ি চলাচল করছিল, কিছু মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে, কয়েকটি রিক্সা চলাচল করছে। আর জরুরি প্রয়োজনে যারা নেহায়েত জরুরি প্রয়োজন তারা ঘর থেকে বেরিয়েছে। আসলে এখানে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, মানুষ ঘরের ভিতর বসে আছে, রুদ্ধ হয়েছে। সড়কের পাশে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে আটকা পড়েছে কারফিউর কারণে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কার্যত বন্ধ, কারফিউ মানতে হবে সবাইকেই। সেই কারণে মানুষ গাড়ি সড়কের পাশে রেখে বাসায় অবস্থান করছে। এখন আপনারা এখানে একটা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, এটা অলংকার মোড় এলাকায়। এই লাইনটি মূলত প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করার জন্য বের হওয়া মানুষের দীর্ঘ সারি। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অলংকার পৌঁছলাম। সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি। এরই মাঝে আমরা একটু ওভার ব্রিজে, ফুটপাত ওভার ব্রিজ, সেখানে উঠলাম। উঠে দেখলাম বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি চলাচল করছে, মূলত ট্রাক, দু একটি প্রাইভেট কার। এগুলো ঢাকা চট্টগ্রাম রোডে যাতায়াত করছে। আপনারা যে সড়কটা এখন দেখছেন সেটা মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এক অংশ দিয়ে মহাসড়ক গাড়ি ঢুকছে আর এক অংশ দিয়ে বের হচ্ছে। আমরা এখন ঢাকামুখী, অর্থাৎ ঢাকা রোড ধরে আমরা যাব ফুলদারহাট বা তারও পরে কিছু এলাকা দেখব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশটি কেমন আছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে এই লিঙ্ক রোড বাম পাশে যুক্ত হয়েছে, এইখানটায় আমরা একটু দেখতে চাই আসলে কী হয় অবস্থা। সার্বিক বিষয়ে দেখলাম যে আসলে সব জায়গাতেই মানুষের মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমরা সেই উদ্বেগ উৎকণ্ঠা থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলতে এসেছি। কিছু গাড়ি রোডে আছে, এগুলো মূলত স্ক্র্যাপবাহী গাড়ি, বিএসআরএম, কেএসআরএম এর মতো রড উৎপাদনকারী প্রতিষ্ঠানে যাচ্ছে তাদের কাঁচামাল হিসেবে। সীতাকুণ্ড মিরসরাইয়ের মধ্যে এই সীমাবদ্ধ থাকে এই গাড়িগুলোর চলাচল। আপাতত এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি আছে বলে মনে নেই। একটু আগেও আমরা সেনাবাহিনী দেখেছি, সেনাবাহিনীর সদস্যদের দেখেছি যারা এইসব গাড়িকে টহল দিচ্ছিল, নিরাপত্তা দিচ্ছিল। আমরা বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশ ঘুরে আবার উল্টো পথে ব্যাক করলাম, অর্থাৎ নগরীতে প্রবেশ করলাম। নগরীতে প্রবেশ মুখে একটু বৃষ্টির মুখোমুখি হলাম। সিটি গেটের আগেই একবার অতিক্রম করে গেছি, আবার আমরা সিটি গেটের কাছাকাছি চলে আসলাম। দেখার চেষ্টা করলাম যে এখানে আসলে মানুষের আনাগোনা কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের খুব বেশি আনাগোনা নাই। সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, কোনো গাড়ি যাতায়াত করছে না। সেই অর্থে সিটি কর্পোরেশন যেটা সিটি গেট, এটা ব্যস্ততম একটা এলাকা, এখানে এখন আপাতত ব্যস্ততা নাই। যে গাড়িগুলো নগরীতে প্রবেশ করছে সেগুলো তল্লাশির মুখে পড়তে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গাড়িকেও সিগন্যাল দিয়েছে, যখনই দেখেছে এটা প্রেসের গাড়ি তখন অবশ্য আমাদের যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এরপর আমরা একটু থামলাম অপর প্রান্তে, অর্থাৎ ঢাকামুখী গাড়িগুলোর অবস্থা দেখলাম। সেখানে
প্রাইভেট কার দুই একটা যাচ্ছে, সেগুলো তল্লাশির মুখে করতে হচ্ছে। আবার কিছু গাড়ি রিক্সা যেগুলো মূলত তল্লাশি আসলে হচ্ছে না, এগুলো তল্লাশি করার কিছু নাই, সে করতে হচ্ছে না। ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে কাভার্ড ভ্যানগুলো আসছে, সেগুলো পণ্য নিয়ে আসা শুরু করেছে। মূলত এগুলো আসলে যে ঢাকা থেকে এসেছে সেটা আমরা বলতে পারবো না, কোত্থেকে আসছে, একাধিক জেলা থেকে আসতে পারে। এই অংশে এখন অলঙ্কার মোড়ে আমরা আবার ফিরে এলাম। এখানে যে দীর্ঘ মানুষের সারি দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটা বিদ্যুৎ অফিসকে ঘিরে প্রিপেড মিটার রিচার্জ করার জন্যই এখানে দাঁড়িয়েছে। তাদের বাসার বিদ্যুৎ নেই, এই কারণে ওনারা দাঁড়িয়েছেন বিদ্যুতের মিটার রিচার্জ করার জন্য। এটা একটা জামালাপূর্ণ ছিল কারফিউকালে। মানুষের বাসায় বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে অনেকের বাসায়, সেই বাসাগুলোতে মূলত ওই মানুষগুলো বেরিয়ে এসছে কারফিউতে দেখার জন্য, যাতে বিদ্যুৎ মিটারটা রিচার্জ করা যায়। তো এই ছিল আসলে কারফিউকাল। এই কারফিউকালে আমরা নগরী ঘুরে দেখেছি এমনটাই। করোনাকালেও আমরা এক প্রকার বন্দী ছিলাম। কারফিউকালে নাশকতা এড়ানোর জন্য রাষ্ট্র কারফিউ দিয়েছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবায়ন করছে। আমরা কারফিউকালের দুর্ভোগ দেখে পুনরায় আমাদের অফিসের মুখে ফিরে আসা শুরু করলাম। এই ছিল কারফিউকালের স্মৃতি। আজকে যখন এটা আপ হচ্ছে, তখন 2 দিন আগে এটা ধারণ করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।